হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আসসালামু আলাইকুম। সম্পদ গড়ার যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে তার মধ্যে অন্যতম প্রাচীন এবং লাভজনক হলো রিয়েল এস্টেট। কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেকেই মনে করেন এটি কেবল অনেক টাকার মালিকদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি রিয়েল এস্টেটে ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন এবং সেই সেক্টরে নিজের কেরিয়ার বা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আমরা আলোচনা করব প্রপার্টি সিলেকশন, মার্কেট অ্যানালাইসিস এবং আইনি বিষয়গুলো নিয়ে। পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন রিয়েল এস্টেটকে প্যাসিভ ইনকামের সেরা উৎস বলা হয়। রিয়েল এস্টেট মানে শুধু জমি কেনা বেচা নয়, এটি মূলত কয়েকটি ভাগে বিভক্ত। প্রথমত রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট, যা ঘরবাড়ি বা ফ্ল্যাট নিয়ে কাজ করে। দ্বিতীয়ত কমার্শিয়াল রিয়েল এস্টেট, যেখানে অফিস স্পেস বা শপিং মল কেনাবেচা হয়। তৃতীয়ত ইন্ডাস্ট্রিয়াল রিয়েল এস্টেট, যা ফ্যাক্টরি বা গুদাম ঘরের সাথে সম্পর্কিত। আপনি যদি নতুন শুরু করতে চান তবে রেসিডেন্সিয়াল প্রপার্টি দিয়ে শুরু করা বুদ্ধিমানের কাজ, কারণ এর চাহিদা সবসময় থাকে এবং এটি পরিচালনা করা তুলনামূলক সহজ। রিয়েল এস্টেট একটি বিখ্যাত কথা না, লোকেশন লোকেশন অ্যান্ড লোকেশন। আমি আবারও বলছি, রিয়েল এস্টেটের একটি বিখ্যাত কথা আছে, লোকেশন লোকেশন অ্যান্ড লোকেশন। আপনি কোথায় ইনভেস্ট করছেন সেটি নির্ধারণ করবে আপনার লাভ কত হবে। একটি উদীয়মান এলাকা যেখানে ভবিষ্যতে স্কুল, হাসপাতাল বা বড় রাস্তা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে বিনিয়োগ করলে কয়েক বছরের মধ্যে প্রপার্টির দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। মার্কেট রিসার্চের সময় খেয়াল রাখবেন এলাকার নিরাপত্তা, ড্রেনেজ ব্যবস্থা ও যাতায়াত সুবিধার উপর। যে এলাকার মানুষ থাকতে পছন্দ করে সেখানেই রিয়েল এস্টেটের ভবিষ্যৎ উজ্জ্বল। বড় বিনিয়োগের ক্ষেত্রে সবার আগে আসে বাজেটের কথা। রিয়েল এস্টেট ব্যবসা নামার আগে আপনার সঞ্চয় এবং লোন নেওয়ার ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। ব্যাংকের মর্টগেজ লোন বা হাউজিং লোনের এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আপনার ক্রেডিট স্কোর ভালো থাকলে আপনি খুব সহজেই কম সুদের লোন পেতে পারেন। তবে মনে রাখবেন, লোনের কিস্তি যাতে আপনার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কোনো হঠাৎকারী সিদ্ধান্ত না নিয়ে একজন ফিনান্সিয়াল এক্সপার্টের পরামর্শ নেওয়া সবসময় জরুরি। রিয়েল এস্টেট ব্যবসা ঝুঁকি এড়াতে কাগজের সত্যতা যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি জমি বা ফ্ল্যাট যাই কিনুন না কেন, মালিকানা ইতিহাস, চেইন অফ ওনারশিপ, মিউটেশন বা নামজারি এবং কোনো ট্যাক্স বাকি আছে কি না তা ভালোভাবে যাচাই করে নিতে হবে। প্রপার্টি কেনার আগে কোনো অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে টাইটেল সার্চ করিয়ে নেওয়া উচিত। একটি পরিষ্কার দলিলই আপনার বিনিয়োগের নিরাপদ রাখবে। রিয়েল এস্টেট থেকে প্রথমত দুই ভাগে লাভ করা যায়। এক, রিয়াল ইনকাম বা প্রতি মাসে ভাড়া থেকে আয়। দুই, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এবং সময়ের সাথে প্রপার্টিসের দাম বাড়ে। অনেক সফল বিনিয়োগকারী ফিক্স অ্যান্ড ফ্লিপ পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ একটি পুরনো প্রপার্টি কিনে সেটি সংস্কার করে সাজে বেশি দামে বিক্রি করা। আপনি আপনার ধৈর্য ও পুঁজি অনুযায়ী সঠিক কৌশলটি বেছে নিতে পারেন। বন্ধুরা, রিয়েল এস্টেট ব্যবসা সফল হওয়ার অন্যতম চাবিকাঠি হলো প্রপার্টির সঠিক দাম বা ভ্যালু বুঝতে পারা। অনেক সময় দেখা যায় অনেক এলাকায় দুটি প্রপার্টির দাম ভিন্ন। এর কারণ হতে পারে বিল্ডিংয়ের বয়স,
সুযোগ সুবিধা কিংবা সামনের রাস্তার প্রস্তুতা। প্রপার্টি কেনার আগে আপনাকে কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ ওই এলাকায় গত 6 মাসে একই ধরনের প্রপার্টি কত দামে বিক্রি হয়েছে তা যাচাই করুন। মনে রাখবেন, কেনার সময় যদি আপনি বাজার মূল্যর চেয়ে কিছুটা কমে কিনতে পারেন, তবে বিক্রয়ের সময় আপনার লাভের অনেক অংশ অনেক বড় হবে। অনেকেই মনে করেন একাই সব করে ফেলবেন, কিন্তু রিয়েল এস্টেটে এটি শক্তিশালী নেটওয়ার্ক থাকা জরুরি। একজন ভালো রিয়েল এস্টেট আমি আবারও বলছি, একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে এমন সব প্রপার্টিসের সন্ধান দিতে পারে যা হয়তো সাধারণ বিজ্ঞাপনের পাওয়া যায় না। শুধু এজেন্ট নয়, আপনার পরিচিত মহল, একজন দক্ষ আইনজীবী, একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর বা একজন ভালো ইলেকট্রিশিয়ান থাকা প্রয়োজন। এই মানুষগুলো আপনাকে প্রপার্টি কেনা থেকে শুরু করে সংস্কার করে বিক্রয় উপযোগী করে পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে সাহায্য করবে। এটি ভালো টিম আপনার ব্যবসার ঝুঁকি অনেক কমিয়ে দেয়। যে কোনো ব্যবসার মতো রিয়েল এস্টেটেও কিছু ঝুঁকি থাকে, যেমন বাজার মন্দা বা আইনি জটিলতা। এই ঝুঁকি এড়াতে আপনার পোর্টফোলিও বা ডাইভারসিফাই এর বিচিত্রময় রাখা উচিত। হঠাৎ সব টাকা এক জায়গায় বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন এলাকায় ছোট ছোট বিনিয়োগ করা নিরাপদ। এছাড়া প্রপার্টির ফিজিক্যাল কন্ডিশন চেক করা অত্যন্ত জরুরি। আপনার সময় দেখা যায় প্রত্যেকভাবে সুন্দর একটি ফ্ল্যাটের পাইপলাইনের সমস্যা বা ড্রাম্পের সমস্যা থাকে, এগুলো পরে আপনার বড় খরচের কারণ হতে পারে। তাই কেনার আগে একজন ইঞ্জিনিয়ার দিয়ে প্রপার্টিসটি ইন্সপেকশন করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। বর্তমান যুগে রিয়েল এস্টেট ব্যবসা কেবল শুধু মুখে সীমাবদ্ধ নয়। আপনার প্রপার্টি দ্রুত বিক্রি বা ভাড়া দেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং সহায়তা নিতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা প্রপার্টি লিস্টিং ওয়েবসাইটগুলো হাই কোয়ালিটি ছবি বা ভিডিও আপলোড করে সম্ভাব্য ক্রেতাদের কাছে প্রপার্টি বিশেষত্ব তুলে ধরুন, যেমন এটি একটি কর্নার প্লট, পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা, কিংবা মেট্রো স্টেশন থাকে কত কাছে। সঠিক মানুষকে টার্গেট করে বিজ্ঞাপন দিলে আপনার প্রপার্টি খুব দ্রুত ভালো দামে হ্যান্ডওভার করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, রিয়েল এস্টেট কোনো গেট রিচ কুইক স্কিম নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির পথ। আপনি যদি সততা, ধৈর্য এবং সঠিক তথ্যের উপর ভিত্তি করে এই ব্যবসা পা বাড়ান, তবে সফলতা আসবে। আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য ছিল অনেককে রিয়েল এস্টেট জগতে গভীর দিকগুলো সম্পর্কে সচেতন করা। আশা করি এই তথ্যগুলো আপনার ভবিষ্যৎ বিনিয়োগে সহায়ক হবে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার বিনিয়োগ যাত্রা শুভ হোক। দেখা হবে আগামী কোনো পর্বে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।